আসলে বিপ্লব যে কথাগুলো বললো এখানে তো নেগেটিভ কোনো কথা নাই। এতক্ষণ মানে অনেক কথার মাঝে অনেকভাবে মানে ওরা মজা করে অনেক কিছুই বললো। মানে সব কিছুর মূলে নয়ন ভাই একটা কথা বললো যে আসলে ওদের এমন একটা বয়স, রনি বিপ্লব, আসলে এদের সিটটা এখনো ফাঁকা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে বিপ্লব যে সমস্ত কথাগুলো বললো, আপনি এই কথাগুলো কেমন ভাবে নিতে চাচ্ছেন? আসলে বিপ্লব যে কথাগুলো বললো এখানে তো নেগেটিভ কোনো কথা নাই। এতক্ষণ মানে অনেক কথার মাঝে অনেকভাবে মানে ওরা মজা করে অনেক কিছুই বললো। মানে সব কিছুর মূলে নয়ন ভাই একটা কথা বললো যে আসলে ওদের এমন একটা বয়স, রনি বিপ্লব, আসলে এদের সিটটা এখনো ফাঁকা। হ্যাঁ, আপনাকে না 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 আপনার কোনো কথা কই না। রনি তুমি এখানেও কিন্তু তুমি ভেজাল করতেছো। রনি এখানে তুমি ভেজাল করতেছো। তো যাই হোক, সব মিলিয়ে মানে এদের এমন একটা বয়স, যে বয়সে পোলাপান ভুল করে থাকে। তো এদের মাথায় যে বুদ্ধিটা, এদের কথা শুনে আমি যা বুঝলাম, খুব ভালো লাগলো। এরা আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে এখনো সেই প্ল্যান প্রোগ্রামের উপরেই আছে, সেইভাবে সামনে আগাচ্ছে। আর যারা গার্জিয়ান আছেন বা এই বয়সের যারা মানে ছেলে এবং মেয়েরা আছে, সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে ছোট বাচ্চাদের যখন বিয়ে শাদী দেওয়া হয় তাদের সংসারে অশান্তি শুরু হয়ে যায়। তাই এই বিয়ে শাদীর ব্যাপারে যখন কথা হলো, এই জন্যই কথাগুলো বলা হচ্ছে যে আপনারা সবসময় বয়স না হওয়া পর্যন্ত, ম্যাচুরেট না হওয়া পর্যন্ত ছেলেপেলে বিয়ে শাদীর ভিতরে নেওয়া যাবে না। এটাই আমার কথা এখানে। ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আমরা আশা করি আমাদের দর্শকদেরও এই কথাগুলো কাজে লাগবে। আর কাজে লাগবে বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের যারা গার্জিয়ান আছে, অল্প বয়সী ছেলেপেলেদের বাবা মা আছে, তারা নিশ্চয়ই যেন কখনো না করে, আর এইটা নিয়ে সতর্ক থাকবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এত সময় আমরা বিপ্লবের বিয়ে নিয়ে অনেক কথাই শুনলাম, অনেক কিছু জানলাম। তো আসলে জানার মধ্যেও অনেক মজা হয়েছে, অনেক কিছু নেগেটিভ ভাবে বলা হয়েছে, আপনারা মাইন্ডে নেবেন না। আমরা জাস্ট কিন্তু আপনাদের ওদের মনের ভিতরে কি চলতেছে, ওরা কি চায়, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। প্রতিটা প্রতিভাকে নিয়ে এই পাবনার যে প্রতিভাগুলো আছে এরা যেন আরো ভালো কিছু করতে পারে, অবশ্যই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটু শেষ করে আগে শেষ করা যাবে না। কারণ হলো কি, যে ছেলেপেলেগুলো আজকে ছোট, এরাই ধীরে ধীরে বড় হবে, আর এরা দুষ্টামির ছলে অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু করতে পারে। এটা কোনো ফ্যাক্টর না। আপনারা তাদেরকে আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে ওদেরকে সামনে দিয়ে আগায় নিয়ে যেতে থাকবেন, আর এটাই আমাদের এই প্রত্যাশা আমাদেরও। আর আমি বিশ্বাস করি যে আমাদের যারা দর্শক আছেন তাদেরও এই প্রত্যাশা। তো আজকে আর নয়, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ওখানে, অন্য কোনো এক ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।